কোডিং এ ফাইলটাকে নোটপ্যাড ওপেন করেন। হ্যাঁ, জি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি এখন আপনার কোড থেকে আসে ফাইলটাকে কোড রেটে ওপেন করেন নোটপ্যাডে। হ্যাঁ, লিংক, আপনার লিংকটা কোথায়, লিংকে আছেন? আচ্ছা, এইচ আর এফ না, এইচ আর এফ এর আগে আসেন। এইচ আর এফ, এখানে স্পেস কাটেন ভাই, স্পেস থাকলে দরকার নাই, স্পেসটা কাটেন। সমান চিহ্নের আগে স্পেস না, স্পেস কেটে দেন। আচ্ছা, এখন এইচ এর এখানে আসেন, এইচ এর এখানে। হ্যাঁ, এখানে লেখেন টি আই টি এল ই, টাইটেল, সরি টার্গেট লেখেন। এখানে লিখবেন টার্গেট, টি এ আর জি ই টি, সমান ডাবল ইনভার্টেড কমা স্পেস, এখানে না, এখানে স্পেস দেন আমাকে। হ্যাঁ, একটা স্পেস দেন ভাই। এখন মাঝখানে লেখেন, প্রথমে মাঝখানে আসেন, 2 কমার মাঝখানে আসেন। এখানে লেখেন আন্ডার হাইপেন বিলাং। এটা না, এটা না, এটা না, হাইপেন চিহ্ন যেটা আপনার আছে, দেখেন চ্যাট বক্স দেখেন লিখে দিয়েছি আমি। ব্ল্যাঙ্ক লেখেন, বি এল এ এন কে, ব্ল্যাঙ্ক, বি এল এ এন কে। এখন ফাইলটা সেভ করেন কন্ট্রোল এস দিয়ে, সেভ করে এখন ব্রাউজারে আসেন, এখন দেখেন হবে। বুঝছেন কাদির ভাই? ওয়ালাইকুম আসসালাম। কই ক্লিক করেন তো। হয় নাই আপনার, এটা হয় নাই। হ্যাঁ, যেভাবে যখন আপনি চাবেন যে নিউ ট্যাবে কাজ করতে, অবশ্যই খেয়াল রাখতে হবে টার্গেট সমান এই হাইপেন ব্লাঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু নিউ ট্যাব ওপেন হবে না, ঠিক আছে? এটা যে কোনো লিঙ্ক আপার সময়, যে কোনো লিঙ্ক আপার সময়। আর কি সমস্যা আছে কাদির ভাই? আর কার সমস্যা আছে বলেন তো একটু কাইন্ডলি, আর কার কি সমস্যা আছে এই বিষয় রিলেটেড? জি, বন্ধ করতে পারেন। বলেন আর কার সমস্যা আছে। আর কার সমস্যা নাই? সবাই ক্লিয়ার তাহলে ইমেল সিগনেচারটা নিয়ে আমরা। কামরুল ভাই কেমন আছেন? আপনি তো পাচ্ছেন না ক্লাস রেগুলার, সমস্যা নাকি?
জি ভাই, শুনছি, আমি শুনছি। কামরুল ভাই, শুনছি। কোন ক্লাস? ক্লাস আপনাদের 11 থেকে হবে, মানে 11 থেকে একটা তো ক্লাস টাইম। যদি কোনো সমস্যা থাকে এই সময়, তাহলে আপনারা দুপুরে আসতে পারেন, এটা হলো বলা ছিল। ক্লাসের বীজের লিঙ্ক কেন মামুন ভাই দিবে, ব্যাপারটা তো আমার ভালো লাগতেছে না। কিসের জন্য মামুন ভাই কেন দিবে শ্বেতাপুর ক্লাসের লিঙ্ক? আমি যাই ঘুরে আসলাম শুধু শুধু। জি, ভয়েস বন্ধ ছিল, আমার কথা বলি নাই আমি যদিও। তো দেখেন, আমরা কি বলছিলাম একটু আগে, যে মেল টেম্প ইউজ করে আমরা কি আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি খুব সহজেই। তো অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, লাস্ট ক্লাসে দেখছি হয়তো আমরা। খুব সিম্পল প্রসেস, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেন লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট আছে,
লগ ইনে এসে একটা কি ইউজার নেম পাসওয়ার্ড যাবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবেন। জি বলেন। সাকিব ভাই বুঝি নাই। হ্যাঁ, এখন কোন কারণে স্প্যাম হয় কোন কারণে স্প্যাম হয় না এটাও কিন্তু আমাদের জানতে হবে। তো মেল চেনের মাধ্যমে আমাদের বেশিরভাগ মেলগুলোই সরাসরি ইনবক্সে যাবে। তো দেখা যাবে যদি আমরা কোনো একটা স্প্যামিং ওয়ার্ড রাখি বা স্প্যামিং শব্দ রাখি তাহলে কি আমাদের স্প্যামে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। তো ডিজাইন করার সময় আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমি এখনই, আসলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম থাকবে না। শিহাব ভাই কি আছেন? যে আপনার লিঙ্কটা পেয়ে গেছি আমি। মোস্তাক ভাই ক্লাস করতে পারছেন না, লোড চলে গেল। এখনটা মিনিট রাখি আমরা, নয়েজ হচ্ছে বেশি। মেল চিম এখনটা করে ফেলবেন। তো মেল চিমটা কি এমন একটা প্ল্যাটফর্ম যেটা কি বিশ্বের, মানে বলতে গেলে বলা চলে যেটা বিশ্বের নাম্বার ওয়ান একটা কি ইমেল টেমপ্লেটিং ওয়েবসাইট, যেখানে আমরা ইমেল ক্যাম্পেইন করতে পারি, পপ আপ তৈরি করতে পারি, তারপরে হচ্ছে আমাদের কি বলে এটাকে মেল আমরা ক্যাম্পেইন করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো করা সম্ভব। এবং কি আপনাকে মেল চিম ফ্রিতে 2000 ইমেল কন্ট্যাক্ট অ্যাড করতে দেবে এবং 20,000 মেল সেন্ড করতে দেবে আপনাকে। তো মেল চিম্পের ক্ষেত্রে যেটা আমরা সাপোজ মেল করলেন সেই মেল যদি স্প্যাম ফোল্ডারে যায় তাহলে সেটা অনেকে দেখে না। আর যদি ইনবক্সে আসে 99% কি আপনার ইনবক্স চেক করে। তো সেক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর মেল চিম্পের যেটা রেকর্ড অনুযায়ী 95%ই আপনাদের কি ইনবক্সে মেসেজ যাবে। আর 5% জানা কেন সেটা হলো আপনার ডিজাইনিং এর সমস্যা থাকতে পারে, অথবা আপনার কি টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো সেগুলো কি প্রবলেম থাকতে পারে। বাট বাকি 95% তারা এনশিওর ভাবে কি আপনার মেলগুলোকে ইনবক্সে তারা সেন্ড করে। এটা হচ্ছে আমাদের কি মেল চিম্পের সুবিধা। মেল চিম্প ডিজাইন আপনি করতেছেন, ডিজাইন করার সময় যদি আপনার বিদ্যুৎ চলে যায়, যদি আপনার ডিভাইস বা ল্যাপটপটি বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নেই, সে অটো সেভ করে রেখে দেয়। তো এই ক্ষেত্রে আপনি যেখানে শেষ করেছিলেন আর কি সেখান থেকে শুরু করতে পারবেন। এটা একটা সুবিধা। I cannot see a download 15 class from Google Drive. Could you help me? কি প্রবলেম হয়েছে ড্রাইভ লিঙ্ক থেকে আপলোড করতে গিয়ে, ডাউনলোড করতে গিয়ে? আচ্ছা, আমি চেক করতেছি ওটা, দেখি যে কি সমস্যা আসলে। ভিডিও আপলোডেড নাকি?
ড্যাশ 3 তাই না, ড্যাশ 2 তো না। ভাই ঠিক আছে তো, ডাউনলোড অপশন আছে, ঠিক আছে দেখেন স্ক্রিন দেখা যায় আমার। হ্যাঁ তো ঠিক আছে ভাই, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড তো হয়, বলেন সমস্যা। ডাউনলোড করে নেন, এটা তো আসলে এইভাবে সমস্যা না। এটা হলো কি আপনার ভিডিও দেখা যায় লং প্রসেস হয়তো বা লং ভিডিও, এই কারণে হয়তো সমস্যা হতে পারে। হাসান মাহমুদ ভাই ভালো আছেন? জি দেখেন, জি দেখেন, হওয়ার তো কথা। অনলাইনে রিপ্লাই না হয় ডাউনলোড নেবেন। জি সেটাই। ওকে নিয়ে যেখানে ছিলাম আমরা লগ ইন করলাম। লগ ইন করলে কি আপনাদের সামনে মেল চিমের ড্যাশবোর্ড দেখা যাবে বা ইউজার ইন্টারফেস বলে এটাকে আমরা। তো এখানে আসলে আপনাদের কি মেনু বার দেখা যাবে কয়েকটা। এই মেনু বার প্রথম যেটা আছে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে আসবো। মাইক্রোফোনটা মিউট রাখি সবাই আমরা। ক্রিয়েটে এসে ক্লিক করব ইমেল। যেহেতু আমরা ইমেলটাকে কি করবো এখন টেমপ্লেট ডিজাইন করব,
ক্রিয়েট থেকে ক্লিক করলাম ইমেল টেমপ্লেট। তাহলে আপনার নাম চাবে যে আপনি কোন ধরনের ক্যাম্পেইন করবেন, সেই ক্যাম্পেইন নামটা এখানে লিখে দেন। তো মনে করেন আমি একটা কি আপনাদের সাবস্ক্রাইব লেটার করব, তো এখানে নাম দিলাম নিউজ লেটার হিসাবে। সেটা বাদ দিই, এখানে লিখে দিই ওয়েবসাইট প্রমোট ইমেল ক্যাম্পেইন। আমি কি একটা ওয়েবসাইটকে ক্যাম্পেইন করব, যার জন্য কি করলাম আমি ক্যাম্পেইনটা মেক করব। তাই এখানে নাম দিলাম হচ্ছে ওয়েবসাইট প্রমোট ইমেল ক্যাম্পেইন। দেন কি বিগিন ক্লিক করব। বিগিন ক্লিক করলে কি হবে, আমার সামনে আমাকে কিছু টেমপ্লেট দেখাবে ওরা, যেগুলো কি অলরেডি তৈরি করে রেখেছে, যার মধ্যে কিছু আছে ফ্রি, কিছু আছে পেড। তো আমরা ফ্রিগুলো ইউজ করব, পেডগুলো নেব না, কারণ আমাদের পেডগুলো যদি আমরা নেই তাহলে আমাদের টাকা দিতে হবে। আর ফ্রি ভার্সনের যে অপশনগুলো আছে, মানে যেটা ডিজাইন করা আছে, তাহলে কি সেই ডিজাইনটাকে যদি ডিজাইন করতে পারি আমরা, তাহলে পেডের যে ডিজাইনটা আছে তার থেকে সুন্দর ডিজাইন করতে পারবো আমরা, যেমন সব ফাংশনগুলোর কাজ সম্পর্কে এ টু জেড কি থাকে নলেজ থাকে আমাদের। আমরা ফ্রিটা নিয়ে কিভাবে ফ্রিটাকে আমরা পেড ভার্সনের ডিজাইন করতে পারি সেটা এখন দেখব। তো এখানে কি ক্লিক করার পরে 4টা অপশন পাবেন, 4টা ফিল্ড পাবেন। প্রথম ফিল্ডে 2, অর্থাৎ আমি যে ক্যাম্পেইনটা করব কাদের কাছে করব, তারা হচ্ছে 2 হবে। সাপোজ আমি কি 10,000 মেইলিং অ্যাড্রেসের কাছে মেইলটাকে পাঠাবো, তাহলে 2 হচ্ছে 10,000 মেইলিং অ্যাড্রেস। ফ্রম মানে কি আমার কাছ থেকে মেলটা সেন্ড হবে, আমার ঠিকানা, আমার নাম, এগুলা। এবং সাবজেক্ট লাইন, আমি যে মেইলটা ক্যাম্পেইন করব সেটা বিষয়বস্তু আসলে কি সেটা আমাকে লিখতে হবে সাবজেক্টের ঘরে। তো আমরা টু, ফ্রম, সাবজেক্ট এই 3টা আপাতত একটু কি জানলাম, বিস্তারিত পরে দেখবো। আপাতত আমার কন্টেন্টে আসে। কন্টেন্ট হচ্ছে কি আপনার টেমপ্লেট। তো কন্টেন্টের ডান দিকে লেখা ডিজাইন ইমেল, ক্লিক করলে কি হবে আমাদের সামনে ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর অপশনগুলো পেয়ে যাবো আমরা। তো সেটা পাওয়ার আগে আমাদের টেমপ্লেট দেখাবে আগে, তো আমরা ফ্রি একটা টেমপ্লেট চুজ করব। এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ফ্রি আর একটা পেড। তো আমি ফ্রিটা আপাতত চুজ করতেছি ক্লিক করে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন। জি, থ্যাংক ইউ। আপনারা সবাই কি ফ্লিকার অ্যাকাউন্ট ইমেল সিগনেচার গুলো আপলোড করছিলেন কাজ করে? সবাই কি ফ্লিকার অ্যাকাউন্টে কাজ করছিলেন লোড দেওয়ার পরে? আপনারা ইমেল সিগনেচার গুলো অবশ্যই ফ্লিকার আপলোড দিবেন, নাহলে পরে কিন্তু ফাইবার কাজ করতে সমস্যা হবে। আর ফাইবার আপনাদের অ্যাকাউন্ট তো সবাই হয়ে গেছে তাই না? অ্যাকাউন্ট গুলো তো প্রতিনিয়ত কি লগ ইন অবস্থা থাকবেন, যতক্ষণ অনলাইন থাকে ততক্ষণ পর্যন্তই। আমরা কাল পরশুর মধ্যে ফাইবারে গিগ করবো, একটা গিগ মার্কেটিং করব। ফ্লিকার অ্যাকাউন্ট নেই আপনার? ফ্লিকার অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে আপনাদের ইমেল সিগনেচার গুলো আপলোড দিয়ে রাখবেন। তো দেখেন আর কি নাম দিলাম ওয়েবসাইট প্রমোট ইমেল ক্যাম্পেইন। তো বলছে সিলেক্টেড টেমপ্লেট, টেমপ্লেট আমাকে চুজ করতে বলতেছে। এখানে কি অনেকগুলো টেমপ্লেট অলরেডি আছে, আপনি চাইলে কি নিজস্ব টেমপ্লেট তৈরি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন আমরা কি করবো এখন, এখানে আমরা একটা টেমপ্লেট চুজ করব। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো কি করবো আমরা এখানে একটা টেমপ্লেট চুজ করব। তো প্রথম 2টা ফ্রি, এই 2টা হচ্ছে ফ্রি, এবং ডান দিকে গুলো হচ্ছে পেড ভার্সন। এবং নিচের দিকে আসলে দেখা যাবে এই একটা ফ্রি, এগুলা পেড।
তো আমরা কি করবো, আমরা এটা চুজ করব, 2 নাম্বারটা, মেক অ্যান অ্যানাউন্সমেন্ট। আমরা এটাকে কি করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে আর কি ক্যানভা যেরকম আমাদের ড্যাশবোর্ড ছিল, এরকম ড্যাশবোর্ড পাওয়া যাবে। যে ড্যাশবোর্ড থেকে আমরা কি করতে পারি, এটাকে ডিজাইন করতে পারি, প্রোডাক্ট আপলোড করতে পারি, ইমেজ আপলোড করতে পারি, হ্যাঁ, দেন রং করতে পারি। এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখবো এখন। দেখেন এখানে অলরেডি একটা আমাদের ব্লক ব্লক চলে আসছে, স্টাইল, কমেন্ট, 3টা ফিল্ড আসছে। আমরা কি 3টা ফিল্ড এখানে অ্যাড করতে পারি এবং ডিজাইন করতে আপনার যেগুলো প্রয়োজন প্রত্যেকটাকে বলতে পারি আমরা অপশন বা ফিচার বা ব্লক। তো মেলচিমে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় ব্লক নামে। যেমন এই টেক্সট একটা ব্লক, বক্স টেক্সট এটা একটা ব্লক, ডিভাইডার একটা ব্লক, ইমেজ একটা ব্লক। হয় কি প্রায় 10 থেকে 12টা কি আছে ব্লক আছে এখানে। এই ব্লকগুলো ইউজ করে আমরা কি করবো, ডিজাইনটা আমরা সম্পূর্ণ করব। এবং ডান দিকে আছে স্টাইল। স্টাইল বলতে কি হচ্ছে কালার। আপনার এই পেজের যেটা এই পেজটা রং হবে কেমন, ফন্ট সাইজ হবে কত, হ্যাঁ, এটা আমাদের এখান থেকে করতে হবে। মোবাইল স্টাইল, এটাকে মোবাইলে কি দেখা যাবে, মোবাইলে আমরা কেমন রং করব, মোবাইলে কত সাইজ হবে, এটাকে আমরা স্টাইলটার মধ্যে সে করতে পারি। এভাবে কেন মোবাইলে রেসপন্সিভ করব, এটা ল্যাপটপ বেজে আছে বা ডেস্কটপ বেজে আছে, যখন আমরা মোবাইলে যাব তখন কি মোবাইল থেকে আমরা চেঞ্জ করবো এটা। এই হচ্ছে দুটার কাজ, ব্লক এবং স্টাইল। তো ব্লক কি চাইলে আমরা এগুলো কি এখান থেকে এখানে টানলে এটা ধরবো, সাপোজ এটা ধরবো, মাউসের লেফটে ক্লিক করে ধরে জাস্ট কি ছাড়তে হবে, ছাড়লে কি কাজ হয়ে যাবে। আবার দেখেন ইমেজটা ধরলাম, এখানে কি ছাড়লাম, তাহলে ইমেজ অ্যাড হয়ে যাবে। এইভাবে কি নতুন আমরা একটা ব্লক এখানে অ্যাড করতে পারি। এটা আমাদের একটা অ্যাডিং সিস্টেম। কিভাবে অ্যাড করবো আর একবার দেখাই। ব্লকে আসলো, যে ব্লকটা লাগবে সেটা কি ধরবো, মাউসের লেফটে ক্লিক করে দেন কি আমরা টান দিয়ে বক্সের মধ্যে ফেলাই দেবো। যেখানে লাগবে, এখানে লাগলে এখানে, এখানে লাগলে এখানে, যেখানে প্রয়োজন। আপনি যদি নিচের দিকে চান নিচের দিকে আসেন, তারপরে ছেড়ে দেন, তাহলে কি হয়ে যাবে, এটা ড্রপ হয়ে যাবে। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ মানে টান দেওয়া, ড্রপ মানে ফেলে দেওয়া, ঠিক আছে। তো আমরা এইভাবে ধরবো এবং ছাড়বো। এইভাবে ব্লক এখানে অ্যাড করতে পারি। তো মনে করেন শুরু থেকে করি। আমাদের এটা 3টা অপশন আছে এখানে, 3টা অপশন বলতে 3টা সেকশন। প্রথম যে সেকশনটা আছে এটা হেডিং সেকশন, এটা হচ্ছে হেডিং সেকশন। এটা কি আমাদের হেডিং। এরপর যেটা আছে এটা হলো বডি। বডি শুরু হলো এখান থেকে এবং বডি শেষ হয়েছে আমাদের, বডি শেষ হয়েছে এই পর্যন্ত এসে, এই যে কালো দাগের আগ পর্যন্ত হলো বডি। আর যেটা কালো দাগের নিচে এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন, এটা আমাদের ফুটার এরিয়া। 3টা ভাগ। প্রথম হচ্ছে কি ছিল আমাদের হেডার বা টপ সেকশন, যেমন এটা কি হেডার সেকশন, কাজ করে ছোট করে দেই। আচ্ছা, তো এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে বডি সেকশন এবং এটা হচ্ছে ফুটার সেকশন। 3টা এখানে অপশন আমাদের আছে। তো ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা হেডার সেকশনের কাজ করি। যেমন এটা হচ্ছে হেডার সেকশন, লেখা আছে লোগো, এখানে লোগো আমরা কি করবো, চেঞ্জ করব। এখানে ক্লিক করলে এটা কি করলাম, ক্লিক করে কি হলো, এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমরা কাজ কি দেখেন, সিলেকশন হয়ে গেলে এখন 3টা ট্যাব দেখা যাবে, কন্টেন্ট, স্টাইল, সেটিং। কন্টেন্ট মানে কি, আমার লেখা, আমার ছবি, অডিও, ভিডিও, এগুলো কন্টেন্ট। এটা কি করতে পারি, কন্টেন্ট গুলো ডিজাইন করতে পারবেন, ছোট বড়, তো রং চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে স্টাইল ট্যাবের কাজ। তো কন্টেন্ট চেঞ্জ করি আগে, কোনো ছবি এখানে দেওয়া নাই, লেখা আছে রিপ্লেস। তো রিপ্লেসে ক্লিক করলে কি হবে, আমার এই লোগোর পরিবর্তে আমি যে ছবিটা আপলোড দেবো সেটা শো করবে। তো এখানে এটা হচ্ছে আমাদের লোগো আপলোড দেওয়া অলরেডি আছে। আপনার চান যে নতুন ছবি আপলোড করবেন, কিভাবে করতে পারেন, ডান দিকে লেখা আছে আপলোড, এখানে ক্লিক করলে ডেস্কটপে তা বলবে কোথায় ইমেজটা যাচ্ছে দেখাই দেন। আপনারা এইভাবে আপলোড করতে পারেন, ঠিক আছে। অথবা যদি এক্সিস্টিং থাকে আপনার আপলোড দেওয়া, সেটা আপনারা করতে পারেন। আপলোড দেওয়া এখানে এক্সিস্টিং হিসেবে আমি এখানে চুজ করলাম, ডান দিকে লেখা ইনসার্টে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, এই ছবিটা লোগোটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এটা কি অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি কি ছোট করতে। তো এই যেখানে লেখা আছে ইমেজ ডিসপ্লে, যে কতটুকু ইমেজ ডিসপ্লে হবে করতে পারি, এখানে আমরা ছোট বড় করতে পারি। যেমন এটাকে যদি টান দিয়ে আমরা ছোট হচ্ছে আর টান দিয়ে বড় হচ্ছে, এবার ছোট বড় করা কি আমাদের যাবে এখানে। তো আমি সাপোজ এটাকে বেশি বড় না এত রাখলাম। এখন এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ড রং চেঞ্জ করবো আমি, তো স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে আচ্ছা দেখেন এটা সাইজের ডানে বামে কোনো কি নাই আমাদের, ব্যাকগ্রাউন্ড করা নেই। এই যে কালার আছে, কালারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কি রং চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রাখলাম, ঠিক আছে।
এটা সিলেকশনের পরে এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি দিতে পারবেন, চাইলে ইমেজ দেওয়া সম্ভব। কালার চুজ করতে কালার চলে আসবে, এখানে ইমেজ দেবো, ইমেজ দেওয়া সম্ভব। কিভাবে? ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে ইমেজটা দেখা দিবেন যে হ্যাঁ এই ছবির ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা শো করবে, ক্লিক করে ইনসার্ট দিলাম। তাহলে কি হলো, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড এখন দেখেন ইমেজ চলে আসছে। আর আগে ছিল রং, তাহলে ফিল ক্লিক করলে কি হয়ে যাবে, এটা জাস্ট এতটুকুই আসবে টেক্সট ওয়াইজ। আর ফিল দিলে সম্পূর্ণটা হবে। টাইল দিয়ে কি বারবার, টাইলটা দিয়ে আমরা বারবার শো করবো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে, কালার অথবা ইমেজ। কালার চুজ করতে পারেন অথবা কি তাহলে ছবি চুজ করতে পারেন। এটা দুইটা অপশন, যেটা আপনার প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের হেডার সেকশনের কাজ। আর একটা কাজ করতে পারি আমরা, এই যে লোগোটা আছে এখানে, এই যে লোগোটা কি ডানে বামে আমরা একটা বর্ডার দিব। কি দিব? বর্ডার। স্টাইলে আসতে হবে, স্টাইলে লেখা আছে বর্ডার, এখান থেকে নন লেখা আছে, ক্লিক করলে দিলাম সলিড। তাহলে কি হয়ে যাবে, চারদিকে দাগ হয়ে গেছে। এটা বন্ধ করে দিয়ে আবার দেখেন এখন নাই, আবার ক্লিক করলে আবার চলে আসবে। এভাবে কি আমরা তাহলে এখানে বর্ডার ইউজ করতে পারি, ডট ইউজ করতে পারি, ড্যাশ ইউজ করতে পারি, ডাবল দাগ ইউজ করতে পারি। হ্যাঁ, এইভাবে কি অনেকগুলো অপশন এখানে দেওয়া সম্ভব। তো যেটা আপনার ডিজাইনের সঙ্গে পারফেক্ট হবে সেই ডিজাইনটা এখানে চুজ করবেন, যে আমার হ্যাঁ আমার এটা ভালো লাগছে। এখন এটা কি ব্যাকগ্রাউন্ড কালারটা বর্তমানে হোয়াইট, তো এখানে চাইলে আমরা রং চেঞ্জ করতে পারি। ক্লিক করলে রং বক্স আসলো, এটাকে কি আপনার ইচ্ছা অনুযায়ী পছন্দের রং দিতে পারেন, যে আপনার সবুজ রাখবেন। এখন দেখেন সাইজটা অনেক চিকন মনে হচ্ছে, তাই না? এটা অনেক চিকন। এখানে 1 পিক্সেল দেখা যাচ্ছে, আমরা এখানে 1 এর জায়গায় 10 করে দিই, তো দেখেন কি হয়। 10 করলে কি হয়ে যাবে, 10 গুণ বড় হয়ে যাবে। দেখেন 10 গুণ বড় হয়ে গেল। এটা এটা কমান দেখেন 10 না, এখানে আমি 10 এর জায়গায় কত 6 রাখলাম, তাহলে দেখবেন কি ছোট ছোট হয়ে যাবে। তাহলে এখানে এইভাবে করতে পারি। তো হচ্ছে আমাদের কি হেডিং এর কাজ। আমরা কি কি করলাম হেডার পার্টে? আর প্রথমটা ইমেজ আপলোড দিলাম, এই সেকশনের মধ্যে একটা ইমেজ আপলোড দিতে পারছি আমরা যে ব্যাকগ্রাউন্ড হিসেবে। দেন কি লোগোটা আপলোড দিছি, তারপরে কি লোগোর চারদিকে আমরা 1 মিনিট, মা এই ফোন নাও তো, কলা খালা ফোন দিছে, কলা খালা ফোন দিছে, কিন্তু সমস্যা হলো এখন নেট নাই আমার, ফোন দিলে তো ক্লাস বন্ধ হয়ে যাবে না। থাক, দরকার নাই আমার, কথা ক্লাস রানিং, চাই নাই, নেট দিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো কি করলাম আমরা এখানে, যে কাজটা করলাম, আমাদের হেডার যে ইয়াটা ছিল এর মধ্যে একটা লোগো আপলোড দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড পিক আপলোড দিচ্ছি, এবং এই লোগোর চারদিকে কি বর্ডার এরিয়া দিলাম। বর্ডারে আমরা রং চেঞ্জ করছি, সাইজ চেঞ্জ করছি, তাই না? এই আমরা কাজগুলো হেডারে করলাম, এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তাহলে এই সময় হেডারের কাজ। আমি মনে করি আমি চাচ্ছি কি হেডারে আমি এই হেডার নিচ্ছি আর একটা কন্টেন্ট আমি আনবো এখানে। তো এটা কাজ শেষ, সেটা সেভ এন্ড ক্লোজ দেন। তারপরে কি করেন, এখানে আপনার যেটা প্রয়োজন ব্লক থেকে আপনার যে ব্লকটা প্রয়োজন, সাপোজ আপনি এখানে কি আর একটা কি আনবেন, একটা ছবি আনবেন, একটা ভিডিও আনবেন, যেটা মন চায় সেখানে চুজ করতে। আমি এখানে টেক্সট আনবো একটা, তো আমি টেক্সটটাকে ধরলাম, ধরে এখানে ছেড়ে দিলাম। তাহলে কি এই লোগোর নিচে টেক্সট বক্সটা চলে আসলো। এখন টেক্সটটা কি লিখবেন, এবং ডান দিকে টেক্সট বক্স চলে আসছে। আপনি এখন এই বক্সের মধ্যে কি আপনার যেটা লেখার দরকার আপনি সেটা এখানে লিখতে পারেন। সাপোজ এখানে আমি কি লিখলাম, যে আমার ফুল নেম লিখলাম। হ্যাঁ, ফুল নেম লিখে আমি একটা ডেজিগনেশন দিয়ে রাখি এখানে। দেন আমি এখানে মানে আপনার ডিজাইন যেভাবে ভালো লাগে সেভাবে আপনি এখানে কি রাখবেন আপনার পছন্দ অনুযায়ী। লেখার পর দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? ব্যাকগ্রাউন্ডের নষ্ট হয়ে গেছে। কাজ করে এটাকে রং চেঞ্জ করে দেন, এটা সিলেক্ট করে এখানে দেখেন রং চেঞ্জ অপশন পাবেন, কালার টেক্সট কালারটা এখানে কি হোয়াইট দেন, দেখেন তো ফুটে কিনা। হ্যাঁ, টেক্সট কালার হোয়াইট দিলে ফুটে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেটা আপনার এরপর মানানসই হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইয়েলো হবে না। হ্যাঁ, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড একটা সেন্টার করতে পারি, আমরা সেন্টার করলাম। তারপর কি করতে পারি, আমরা এটাকে সেন্টার রাখলাম। আমরা বড় করতে পারি, ফন্ট সাইজটা ছোট আছে, সাইজে ক্লিক করলাম। মাইক্রোফোনটা মিউট রাখেন, নয়েজ হচ্ছে অনেক, পোস্টে সুযোগ দেওয়া হবে। তো ফন্ট সাইজে কি আমরা ফন্ট সাইজটাকে 24 করে দিলাম, তাহলে দেখুন আগের থেকে বড় হয়ে যাবে এটা। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, এটাকে পরিবর্তন করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। নতুন এখানে একটা কি অপশন আমরা আনতে পারি। আচ্ছা, আমরা এটাকে 24 আরেকটু বড় করে দিই, 24 কাপ দেখা যাচ্ছে, 48 করে দিই।
অনেক বড় হয়ে গেছে, 48 না, এটাকে আমরা 35 রাখি। আচ্ছা, এখন এটা সেন্টার করে দিই আমরা, সেন্টার করলে ভালো লাগবে। এখন দেখেন নামটা হয়ে গেল, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এবং কি এটা আমার সেন্টার হয়ে গেল। কাজ শেষ। এরপরে কি 7 ক্লোজ দেন, 7 ক্লোজ। তুমি খেয়াল করেন এই লোগোর সাথে কিন্তু এটা মিশে গেছে, তাই না? লোগোর সাথে এটা কি মিশে গেছে, তাহলে এটা নিচে করতে পারি। কিভাবে করবো? এটাকে ধরবেন, এটাকে ধরে স্টাইলে আসবেন, স্টাইলে এসে এটাকে আমরা কি করবো, একটু গ্যাপ দিব। এটা বলা হয় লাইন হাইট, বলা হয় যে এক লাইন থেকে আর এক লাইনে দূরত্ব কত হবে, তাকে বলা হয় লাইন হাইট। এখানে তাহলে আমাদের দেওয়া আছে নর্মাল, নর্মাল দেই, ও নর্মাল যেটা সে নেবে। এরপরে কি আছে স্লাইড, একটু বেশি। এরপরে কি আছে 1 মানে 1.5। এরপরে আছে কত, ডাবল স্পেস। তো যেটা স্পেস এখানে সে গ্যাপ এমনি করে নেবে। এভাবে চাইলে কি আমরা এখান থেকে লাইনের যে স্পেস হবে এক লাইন থেকে এক লাইন দূরত্ব, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। দেখেন আপাতত ডাবল স্পেসটা ভালো লাগতেছে। দেন 7 ক্লোজ দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা আমাদের সেভ হয়ে গেল। এই হচ্ছে আমাদের কি হেডারের ডিজাইন শেষ। এখন আসি বডিতে। আমরা বডিতে কি আছে, প্রথমে আছে একটা টেক্সট, একটা 3টা ইমেজ সেকশন আছে এখানে, মানে একটা ইমেজের মধ্যে 3টা ইমেজ দেওয়া। তারপর এই কাজটা একটু আগে করি। আর এটা তো সিম্পল কাজ, জাস্ট একটা কি এই টেক্সট বক্স আছে লিখছে এখানে, এটা আপনি ক্লিক করে দেখেন, ক্লিক করে দেখেন এই ডান দিকে জাস্ট লেখা, আর কিছুই নাই এখানে। হ্যাঁ, তার ভয়ের কিছু না, লেখা। এবং কি ডান দিকে একটা কি আছে, বাম ডানে একটা বরাদ্দ দেওয়া, স্টাইলের মধ্যে আসলে বরাদ্দ আছে এখানে একটা, এটা করতে চাই করতেই পারবেন। তো সাপোজ এটা আমি কি রাখবো না, এটা আমি ক্লিক করলাম ডিলিট, শিওর, হ্যাঁ আমি শিওর। তাহলে কি দেখবেন এই সেকশন থাকবে না। তাহলে এখন কি সরাসরি লোগোর পরে আসতেছে আমাদের প্রোডাক্ট সেকশন। এখন খেয়াল করেন প্রোডাক্টের মধ্যে কি 3টা সেকশন আছে এখানে, মানে একটা প্রোডাক্টের 3টা অপশন। তার মানে কি এখানে আমার 2টা কলাম আছে, যারা একটু খেয়াল করেন, এই একটা রো এবং কি এই একটা রো। তাহলে এখানে 2টা রো আছে, এতটুকু একটা রো আর কি এতটুকু একটা রো। প্রথম রোটা কোনো কলাম নাই, বাট দ্বিতীয় রোতে কি মাঝখানে একটা দেখেন কি আছে, কলাম আছে। তার মানে কি প্রথম যে আমাদের কলাম রোটা আছে, এই রোটার এর কি কোনো কলাম নাই, বাট সেকেন্ডে কি কলাম আছে কয়টা, এখানে আছে একটা, এখানে আছে আরেকটা, মানে 2টা কলাম আছে এখানে, তাই না? তো আমাদের কি করতে হবে, এটা ভাগ করতে হবে। তাহলে আমরা কাজ করতে পারি, এই 2টা যে রো আছে সেটা উপরে আনতে পারি, কলাম নিচে রাখতে পারি। তো সে কিভাবে করবো, আমরা এই সেটিং এ আসবো, সেটিং এ এসে লেআউট থাকবে, তো লেআউট চেঞ্জ করতে পারি। যেমন প্রথম লেআউটটা এখানে দেওয়া আছে তাই এরকম শো করতেছে, দ্বিতীয়টা কি আছে যদি ক্লিক করি আমরা দেখা যাবে কি ওটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্রথমে হবে 2টা ছবি, পরে হবে একটা ছবি। তার মানে কি প্রথম কলামটা 2 ভাগ হয়ে গেল, আর পরের রোটা 1 ভাগই রয়ে গেল। আর তারপরে কি আছে, যে কোনো উপর নিচে না, সরাসরি কি উপর নিচে 3টা থাকবে সমান সমান সমান, এই একটা সমান, এই একটা সমান। এভাবে কি আমরা এখান থেকে লেআউট গুলো চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, যেভাবে আমাদের প্রয়োজন। ঠিক আছে, এগুলো এখান থেকে ইউজ করতে পারি 1 বাই 1। তো সাপোজ আমি কি এইটা ইউজ করতেছি, লেআউটটা 2 নাম্বারটা ইউজ করে আমি কি প্রোডাক্টগুলো আপলোড দেবো। তো প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করলে কি হবে, এই প্রোডাক্টগুলো আমরা আপলোড করতে পারবো 1 বাই 1, যেটা আমাদের প্রয়োজন সেটা। আবার যেখানে ছিলাম আমরা, চলো সেখানে ছিলাম কোথায় আমরা, লেআউটটা। এখানে কি লেআউট বলছি একটু আগে, আমরা লেআউটটা কি চেঞ্জ করতে পারি। আমরা প্রথম কি 2টা রোতে একটা কলাম ভাগ করতে পারি, অথবা কি দ্বিতীয়টাকে কি করতে পারি, আমরা দ্বিতীয় লেআউটের মধ্যে প্রথম রোটাকে ভাগ করতে পারি, অথবা কি 3 নম্বর লেআউটটা ইউজ করতে পারি আমরা, যেটা কি 1 বাই 1, 3টা কি হবে, রো হবে, কোনো কলাম থাকবে না। তো যেটা প্রয়োজন আমি সেটা রাখবো। তো আমি কি 2 নম্বর লেআউটটাকে রাখলাম। দেন কি আমরা কি করতে পারি, এই 2টা লেআউটটা দিলাম, এর মধ্যে ছবিগুলো আছে, দেখুন ছবি কিন্তু ডিফল্ট ইমেজ রাখা। আমরা কি ছবিগুলো চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে লেখা আছে এডিট, এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে এই ব্লকের মধ্যে যা আছে সেটা কি ইমেজ পেয়ে যাবেন। দেন কি কন্টেন্ট বক্সে আসবেন, কন্টেন্টটা দেখা যাবে এখানে 3টা ইমেজ আসছে, দেখেন যে 1 2 3, 3টা এখানে ছবি দেওয়া আছে, 1 এই যে 2 এবং 3টা। আমাদের কাজ কি এখানে রিপ্লেসে ক্লিক করা, রিপ্লেসে করলে কি হবে, এই ছবির পরিবর্তে নতুন ইমেজ চলে আসবে। যেমন আমি মনে করেন আমি এই ছবিটা চুজ করলাম এখানে, তাহলে কি হবে এই ইমেজটা এখন আমি এখানে ক্লিক করলাম ইনসার্ট, দেখা যাবে কি এই ইমেজটা এখন চলে আসবে। এখন দেখেন এটা 1 নম্বরে গেল। একইভাবে 2 নম্বরটা কাজ করি, 2 নম্বরে রিপ্লেসে ক্লিক করি, দেখা যাবে কি তাহলে আবার সেম আর একটা আমরা ইমেজ আপলোড অপশন পাবো। আমি এখন ডেস্কটপ তো ছবি নিয়ে আসার একটা আপলোডে ক্লিক করলাম, এখন ডেস্কটপে ছবি আছে কোথায়, সেখানে ছবি দেখাই দেবো যে হ্যাঁ আমার কি ডেস্কটপে এখানে ছবিটা আছে। সাপোজ আমি এখান থেকে কি এই ছবিটাকে চুজ করলাম, দেন ওপেন করলাম, তাহলে কি হবে ছবিটা ডেস্কটপ থেকে এখানে আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পরে কি এখানে চলে আসবে অটোমেটিকভাবেই, দেখেন চলে আসছে। তাহলে 1 2 কাজ শেষ। এরপর বাকি 3 নাম্বারটা,
আমরা সেম কাজটাই করবো, রিপ্লেস ক্লিক করব, তাহলে কি হবে, আমাদেরকে আরেকটা ছবি আপলোড দেওয়ার সুযোগ দিবে। আমরা আবার কাজ করতে পারি যে আমরা এখানে আরেকটা ছবি দিব, সাপোজ আমরা এই ছবিটা এখানে দিলাম, জাস্ট ছবিটা মার্ক করলাম, দেন কি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে কি হলো, এই ছবিটা এখানে চলে আসলো। আর প্রশ্ন আছে আমার কাছে একটা, এই ছবিগুলো কি লিঙ্ক আপ করতে যাচ্ছে, ছবিগুলো ক্লিক করলে কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তো সে কি করতে পারি আমরা, দেখেন প্রত্যেকটা ইমেজের নিচে অপশন আছে রিপ্লেস, এডিট, লিঙ্ক। এই যে লিঙ্ক লেখা, এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, আমরা এই ইমেজটার লিঙ্ক অ্যাড করতে পারবো। তো লিঙ্কগুলো কি হতে পারে ওয়েব অ্যাড্রেস, হতে পারে ইমেল অ্যাড্রেস, হতে পারে অ্যাঙ্কর লিঙ্ক, হতে পারে ফাইল, হতে পারে ল্যান্ডিং পেজ। তো আমি এখানে আপাতত একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতেছি, সাপোজ এখানে দিলাম ইমেল অ্যাড্রেস। তাহলে কি ইমেল অ্যাড্রেস কি হবে, আপনার একটা মেলিং অ্যাড্রেস দিতে হবে এখানে, সাপোজ যে আপনার নাম @gmail.com। তারপরে কি মেসেজ সাবজেক্ট, কি মেসেজ হতে পারে এখানে, সাপোজ হ্যালো। হ্যাঁ, আর বডি কি হবে, এখানে ডেসক্রিপশন লিখে দেবেন আপনারা। আর তাদের নাম ইমেল অ্যাড্রেস দেবো না, একটা এখানে ওয়েবসাইট লিঙ্ক দেবো। তো এখানে আসলেন, এখানে কি আপনাদের ফেসবুকের লিঙ্ক করতে পারেন, টুইটার লিঙ্ক করতে পারেন, বা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক করতে পারেন, যেটা আপনাদের প্রয়োজন, অথবা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক আপ করতে পারেন। এভাবে কি আপনারা এখানে লিঙ্ক আপটা করবেন, জাস্ট সিস্টেমটা দেখা যাচ্ছে যে এইভাবে কি লিঙ্ক আপটা আমাদের করতে হয়। এরপরে কি আছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্সে কি পাবো, ওপেন ইন এ নিউ উইন্ডো, যেটা একটু আগে দেখছি আমরা কাদের ভাইয়ের প্রবলেম ছিল এটা নিয়ে, যে কিভাবে আমরা নিউ ট্যাবে উইন্ডো করতে পারি, তাই না? তো এখানে কি দেখেন কোড লিখতে পারেন, জাস্ট এই বক্সটা সিলেক্ট করে দিবেন, এই বক্স চেক করলে কি হয়ে যাবে, ওপেন নিউ উইন্ডো অটো হয়ে যাবে, কোনো কোডিং লেখার দরকার নেই। ইনসার্টে ক্লিক করবেন, দেখবেন কি লিঙ্কটা ওখানে হয়ে গেল। এখন এই ছবিটাকে ক্লিক করলে কি হবে, ফেসবুকে আমার নিয়ে যাবে। দেখেন আমি মাউস যখন আনলাম, এখানে খেয়াল করেন লিঙ্ক দেখেন শো করাচ্ছে, এই যে দেখেন এখন এই ছবি দেখেন লিঙ্ক আপ নাই, মাউস দিলে কিন্তু লিঙ্ক আপটা হয় না। এখানে নিলে দেখেন আমার কার্সর চেঞ্জ হয়ে, এখানে কি কলম আইকন, এখানে দেখেন হ্যান্ড আইকন, কেন, এটা লিঙ্ক আপ যাচ্ছে। এখন এটাকে লিঙ্ক করবো, সেম ভাবেই আবার এই ছবিতে আসবো, এই যে লেখা লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটা দিতে পারি। এখানে সাপোজ আমি দিলাম এটা, দিলে নেবে না ওরা, বলবে এটা ভুল লিঙ্ক, দেখেন এটা বলবে ভুল লিঙ্ক, আর লিঙ্কটা সঠিক না, লিঙ্কটাও সঠিক করতে হবে। তো কিভাবে করবো, সাপোজ এটা ডিলিট করে দিচ্ছি, এখানে আমি কি করলাম, টুইটার লিঙ্ক ধরাই দিই, সাপোজ এখানে আমি টুইটার লিঙ্কটা ধরাই দিচ্ছি, যে twitter.com, দেন ইনসার্টে ক্লিক করলে কি হবে, আমার এখানে এখন দেখেন টুইটার লিঙ্ক হয়ে গেছে, এখানে খেয়াল করে বাম পাশে টুইটার। আর যেটা বলছেন ঠিক অটো সেভ হয়ে যায়, তাই না, অটো সেভ সাইডিং। আমি যদি এটা কেটে দিই এখান থেকে কোনো সমস্যা হবে না, এটা যেন আবার খুঁজে পাবো। দেখেন এটা একটু দেখে আসি আমরা, সাপোজ এটা কি ভুলে আপনার কি এটা ভুলে একটা ক্লিক লাগছে, এখানে ক্লিক লাগে এই ট্যাবটা কেটে গেল। এখন আপনার কি বিপদ না, এটা ডিজাইনে কিন্তু পাওয়া মুশকিল, কারণ ভুলে কেটে গেল, বা এরকম হতে পারে কাজ করতেছেন আপনার কি বিদ্যুৎ চলে গেছে, অথবা কি ডিভাইসের চার্জ নাই, এমন একটা সমস্যা হতেই পারে, বা নেটওয়ার্ক স্লো, বা নেট চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি পুনরায় ডিজাইন করতে হয়। বাট এই ওয়েবসাইটে এমন না, এটা কি অটো সেভ তারা নিয়ে নেবে প্রত্যেকটা ধাপে ধাপে, আপনার যে ধাপ শেষ করবেন সে ধাপে সেভ নিয়ে নেবে। আমি আবার মেল চেম্পে আসলাম, লগ ইন করি, আমি লগ ইন করে দেখবো যে ওই টেমপ্লেটটা ঠিক আছে কিনা, নাকি শুরু করতে হবে আবার। লগ ইন অবস্থায় আমার অলরেডি আছে, যাচ্ছে ড্যাশবোর্ডে সরাসরি। এটা হচ্ছে নাকি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো যে নাম দিয়েছিলাম আমরা যে ওয়েবসাইট প্রমোশন, তাই না, তো দেখেন এখানে কিন্তু আমার কোনো নাম নাই ওয়েবসাইট প্রমোশন, তাহলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তো যেহেতু আমার সেভ হয়েছে, এটা কিন্তু পাবলিশ এখনো হয় না, তাই না, জাস্ট কাজ করছি আমরা, কাজ করতে যাবো কি অটো সেভ করছে, এবং ফাইলটা কি হয়েছে, ফাইলটা ড্রাফট হিসেবে জমা হয়েছে। ড্রাফট মানে কি, কোনো একটা কাজ আপনি সেন্ড করতে গিয়েছিলেন কিন্তু সেন্ড করতে পারেন নাই কোনো একটা টেকনিক্যাল ইস্যুতে, ওটা কি হবে, ড্রাফট ফাইলে জমা হবে। তো এখানে খুঁজতে হবে যে ড্রাফট ফাইল কোনটা এখানে। তো এটা আমাদের লোড হওয়ার পর দেখবেন এখানে একটা ড্রাফট নামে অপশন পাবেন। হিউজ টাইম নিচ্ছে লোড নিতে। দেখেন এখানে কি ড্রাফট নামে অপশন লেখা আছে, ড্রাফট। তো এই ড্রাফটে কি ক্লিক করলে আপনার যে ফাইলের নাম ছিল দেখেন ওয়েবসাইট প্রমোট ইমেল ক্যাম্পেইন, আপনারা কি এই নামটা পেয়ে যাবেন কোথায়, ড্রাফটে
ওয়েবসাইট প্রমোট ইমেল ক্যাম্পেইন ক্লিক করলে কি হবে, আপনার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা দেখা যাবে। তো দেখেন আমাদের কি আগের মতন সেম ডিজাইনটা এখানে দেখা চলে আসলো। প্রথমে আমাদের লোগোটা ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ, আর 3টে ইমেজ আপলোড দিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা ইমেজের লিঙ্ক আপ আছে, দেখেন সেম টু সেম, কোনো ভিন্নতা কি আছে দেখেন তো, সেই বুঝতে পারছেন? তাহলে কেন আমরা এটা ইউজ করবো, একটা সুবিধা গুলো কি মেলচিম্পের। সবাই বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এখানে ছবি এভাবে আনার সিস্টেম নাই, আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস থেকে ছবিটা আনবেন, তাই তো? এখানে তেমন অপশন নেই, আপনাকে সরাসরি ডেস্কটপে সেভ করবেন, দেন কি আপনি এখানে আপলোড দেবেন। এখানে সিস্টেমটাই মতো রাখা হয় নাই সরাসরি আপলোডের, কারণ আপনি যখন সার্ভার থেকে আনবেন তো সার্ভার থেকে লোড হয়ে আসতে একটু সময় লাগে, তো এই জন্য ওরা ওটা ইউজ করে না। ওরা কি এখান থেকেই ইমেজ অপটিমাইজ থেকে শুরু করে সব কাজ করে দেয়। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো নেক্সট আগাই। নেক্সট তারপরে কিছু আমাদের এখানে দেখেন, তারপরে ওটা কাজগুলো অনেকগুলো শেষ, তাই না? এই একটা এখন দেখেন, আমরা যদি চাই যে এই সেকশনটা আবার আনবো, আর একটা নিউ একটা সেকশন নেবো সেম টাইপের, কি করতে পারি আমরা, যে ব্লক থেকে এখানে লেখা আছে যে ইমেজ প্লাস টেক্সট অথবা ইমেজ গ্রুপ, হ্যাঁ, অথবা ইমেজ কার্ড, আপনি কি তিনটা থেকে একটা চুজ করতে পারেন। তো আমি এখানে ইমেজ কার্ডটাকে আনি, সাপোজ ধরলাম মাউসে বামে এবং এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, ইমেজ কার্ডটা এখানে চলে আসলো। এখন কি ইমেজ একটা কি করতে হবে, ছবি দেওয়া লাগবে আমাকে। তো আগের সিস্টেম অনুযায়ী ব্রাউজে ক্লিক করবেন এবং কি ছবি আপলোড দেবেন। তো ছবি যেহেতু থেকে থাকে অনলাইনে, তাহলে আপনি কি সেটা দেখাই দেবেন, আর যদি না থাকে আর আপলোড দেবেন ডেস্কটপ থেকে। দেখেন ছবি চলে আসছে এখানে। এখন ছবিটার কি আছে, এখানে একটা নিচে লাইন লেখা, 2 লাইন ক্যাপশন লেখা, তাহলে ক্যাপশন চেঞ্জ করতে পারেন। তো এই ব্লকের ক্লিক করলাম এডিট আইকনে, মানে পেন্সিল আইকনে ক্লিক করে দেখেন চলে আসলো টেক্সট বক্স। টেক্সট বক্সে আমার যে নামটা প্রয়োজন আমি সেই নামটা এখানে লিখতে পারি। সাপোজ আমরা এখানে লিখে দিলাম ডোমেইন ইজ সেল, তাহলে কি হলো, এই লেখা চলে আসলো এর নিচে। এটা কি আমাদের ইমেজ ক্যাপশন। তাহলে আমরা এটা মোটা করতে পারি, রং চেঞ্জ করতে পারি, আগে একটু আগে করছি সেম প্রসেসই। তাহলে কি রং করতে পারি, স্টাইলে ক্লিক করে কি রং চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড বর্তমান ব্ল্যাক আছে, তো ব্ল্যাক কালার ভালো লাগে না, আপনি কি এটা অন্য কিছু এখানে অ্যাড করে দেন যেটা ভালো লাগে। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। না চাইলে কোনো কালার দেবো না আমি, নো কালার, তো রং দেখেন নাই ব্যাকগ্রাউন্ডে। এখন এইভাবে বর্ডার দিতে পারেন, চারদিকে দাগ দেবো আমরা। দাগটা কেমন হবে, দাগটা ডট ডট হবে। দেখুন ডট ডট হয়ে গেল। এখন কি 1 পিক্সেল না, এটা হবে কত, সাপোজ এটা হবে 1.5, এটাকে আমরা 1.5 পিক্সেল রাখলাম। চলো দশমিক নিচ্ছে না, এটাকে আমরা তাহলে 3 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। এবং চারদিকে কোনা, এই যে কোনা একটা অপশন আছে, আমরা কি রাউন্ড করে দেবো, এটাকে বৃত্ত আকৃতি করে দেবো। এটা একটু বড় করে দিচ্ছি, তাহলে দেখেন এটাকে এখন রাউন্ড থাকলো, রাউন্ড হয়ে গেল। যদি একবার করে দেন সব থেকে বেশি নেন, সাথে বৃত্ত হয়ে গেল। এভাবে কি তাহলে আপনার বৃত্ত আকৃতিরও করতে পারেন, ডিম্ব আকৃতির মতন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেন কাজ হয়ে গেল সেভ এন্ড ক্লোজ। সেভ ক্লোজ অবশ্যই দেওয়া লাগবে। একটা ব্লকের কাজ শেষ, তারপরে কি সেভ ক্লোজ। একটা ছবি এখানে নিয়ে আসে, আমরা ইমেজ গ্রুপ অ্যাড করি, এখানে অ্যাড হয়ে গেল ইমেজ গ্রুপ। এখানে কি একটা ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। তো এখানে যে আপলোড অ্যান ইমেজ লেখা আছে, অথবা এখানেও কি ব্রাউজ লেখা আছে, এখানে আপলোড ইমেজ ক্লিক করলেও যা হবে, ব্রাউজ ক্লিক করলেও সেম অপশন পাওয়া যাবে। এখানে আমরা একটা ইমেজ আপলোড দিই, এখানে একটা ইমেজ আপলোড দেই, মোট 2টা ইমেজ ওখানে আপলোড দিচ্ছি আমরা, আর একটা এটা দিই,
দেন ইনসার্ট ক্লিক করলাম, ইনসার্ট হয়ে গেল। দেখেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ। এখন মনে করেন যে এই ইমেজটা আগে আসবে, এই ইমেজ পরে যাবে, ভুল করে কি আপনার এটা উল্টো হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ডান দিকে আসেন, এখানে দাগ আছে, এই 3টা ডট, এখানে মাউসটা আনবেন, ধরবেন, নিচে নিয়ে আসবেন, তাহলে ছবিটা চেঞ্জ হয়ে যাবে। ছবিটা কি হবে এখন, এটা আসবে আগে, এটা যাবে পরে। ছবি ধরবেন আর টান দিবেন এইভাবে। এখন দেখেন চলে কি চেঞ্জ হয়ে গেল। এভাবে চাইলে আমরা ছবিগুলোকে আপ ডাউন করতে পারি, যেটা উপরে দরকার সেটা উপরে দেবো। এটা হচ্ছে ফটোশপ কাজ, তো আপনার মানে অনেকগুলো মানে টুল থাকে, তাই না? আর এটা কি টুল না, জাস্ট কাস্টমাইজ করা, ঠিক আছে? এটা জাস্ট কাস্টমাইজ সেকশন। ওকে, এরপর যখন কাজটা যখন ডিজাইন হয়ে গেল, তখন খেয়াল রাখবেন সর্বশেষ এই ফুটারে এসে এখানে একটা অপশন পাবেন, যেমন কপিরাইট। আপনারা এটা কাটতে পারেন, সমস্যা নাই। এখানে কি আপনাদের ঠিকানা থাকবে, মেলিং অ্যাড্রেস থাকবে আপনাদের, তো আপনারা কি এডিট করলেন, এডিট করে এখানে সবকিছু কাটতে পারবেন ফ্রি ভার্সনে, শুধু একটা বাদে। সেটা কোনটা? এই লাস্টের এতটুকু কাটতে পারবেন না। এটা হচ্ছে যেহেতু আমি মেল সিমটা ফ্রিতে ইউজ করতেছি, এই লাইনটার ক্রেডিটার কোড, সেটা কি হবে, ওদের কোড শো করবে, মানে ওদের যে এখানে প্ল্যাটফর্ম ইউজ করছি আমরা, লেখা থাকবে যে ক্রিয়েটেড বাই মেল সিম, হ্যাঁ এরকম। আমরা এই উপরের সবগুলাই চাইলে ডিলিট করতে পারি, কোনো সমস্যা নাই। যদি রাখতে চান রাখতে পারেন, সেক্ষেত্রে কি আপনাদের তথ্য এখানে শো করবে, আপনার ঠিকানা শো করবে। কোন ঠিকানা? আপনি প্রোফাইলে আপনার কোম্পানির নাম যেটা দিচ্ছেন, প্রোফাইলে আপনি যে লিঙ্ক দিচ্ছেন সেগুলো শো করবে এখানে, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার লাগবে না, আমি ব্যাক স্পেসে ফাই দিলাম। আর বলতেছে সাপোজ এই যে মেলটা আমি করতেছি, মেলটা কিন্তু আমি প্রতিনিয়ত করবো তাকে, তাই না? এখন কিছু পার্সন চাবে যে এই মেলটা আমার কাছে কি নেক্সট টাইম আসবে না, এটা কি অপশন রাখতে হবে আনসাবস্ক্রাইব নামে, যে লেখা আছে আনসাবস্ক্রাইব ফ্রম লিস্ট। সে যেটা ক্লিক করে কি হবে, সে এই লিস্ট থেকে নেক্সট টাইম কোনো মেল পাবে না। তোমার কেন আমার কি কাজ আপাতত শেষ, সাপোজ আমার ডিজাইন এখানে আর কোনো ফাংশন নাই, ফাংশন শেষ। তো এটাকে দেখতে পারি কেমন দেখা যায়। তো লেখা আছে প্রিভিউ, প্রিভিউ ক্লিক করে আমরা এটা প্রিভিউ দেখতে পারি যে কেমন আসলে দেখা যাচ্ছে। এটা কি প্রিভিউ মোড ডেস্কটপ মোডে আছে। এখন আমরা দেখেন ডেস্কটপে এরকম দেখা যাবে এটা সম্পূর্ণটা। এবং দেখেন সর্বশেষ এখানে মেল চিম দিয়ে করা হয়েছে তার নোটিফিকেশন, আর এখানে আনসাবস্ক্রাইব ফ্রম লিস্ট রাখা আছে। ডেস্কটপ ভার্সন, যদি মোবাইলে যান আপনি, এটা মোবাইল, এটা কি মোবাইল ভার্সন, দেখেন মোবাইল ভার্সনে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখানে কি গ্যাপটা ঠিক নাই। এই যে এই লাইন থেকে এই লাইনে গ্যাপ ঠিক নাই। তো কি করতে হবে, মোবাইলের ভার্সনে গিয়ে লাইন যে হাইটটা এটা কি একটু বাড়াই দেওয়া লাগবে। বাকি এখানে ইমেজ গুলো ঠিক আছে, এখানে লেখা ঠিক আছে, বাকি সব ঠিক আছে, জাস্ট প্রবলেম একটাই হয়েছে। তো কি করতে পারি, এখানে আমরা হেডার ক্লোজ করে দিই প্রিভিউটা। দেন আমরা আমাদের কি করব, ব্লগ ভার্সনে স্টাইলে আসবো। স্টাইলে এসে মোবাইল যে সেকশনটা আছে মোবাইল স্টাইল, এখানে লাইন হাইটটা বাড়াই দেবো আমরা। তো লাইন হাইট বর্তমান স্লাইড রাখা আছে, এটা ডাবল স্পেস করে দেন, দেন সেভ দেন। তাহলে কি হবে, এখন আমাদের প্রিভিউতে যাই, দেখা যাবে কি এটা আমাদের এখন ঠিক হয়ে যাওয়ার কথা আসলে। আবার যে এন্টার প্রিভিউ মোড, মোবাইলে আছি, এখন দেখা যাবে, হ্যাঁ দেখেন এখন কিন্তু আগের থেকে গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা গ্যাপগুলোকে কমাইতে বাড়াইতে পারি। ওকে, এখন ডিজাইন আমার শেষ। এখন কাজ কি, আমাদের ডিজাইনটা শেষ, কারণ কাজ হচ্ছে এই মেলটাকে আমাদের কি 2000 বা 5000 মেলিং অ্যাড্রেসের কাছে মেল করা ওয়ান ক্লিকে। তো এই যে লেখা কন্টিনিউ, আমি ক্লিক করলাম কন্টিনিউতে। তো খেয়াল রাখতে হবে, আপনি যে সাপোজ এই যে ডিজাইনটা করছেন, আপনার কিন্তু ডিজাইনে ভুল হতে পারে বা লিঙ্ক আপ ভুল হতে পারে। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হতে কি করা, টেস্ট করা। টেস্ট বলতে কেমন, আমরা যে মেলটা ডিজাইন করলাম, এটা কোনো একটা জায়গা নিজস্ব একটা মেলে মেল করে দেখা উচিত যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে 5000 মেলের কাছে দিয়ে দেওয়া। যদি আমি টেস্ট না করে মেলটা সেন্ড করে দিই, তাহলে কি হবে, দেখা যাবে ভুল রয়ে গেল। সেই ভুল ক্লিক করলে কিন্তু কি মার্কেটের বা কোম্পানির একটা সুনাম নষ্ট হবে। তো এই জন্য সবসময় কি করবেন, মেলটা হয়ে যাওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মেলটাকে টেস্ট করা। টেস্ট হয়ে গেলে এরপরে কি আমাদের 5000 মেলিং এর কাছে মেলটা করবো। তো এখানে এই অপশনটাও মেলচিমকে রাখছে যে হ্যাঁ, আপনি চাইলে আগে কি নিজে একবার টেস্ট করে দেখতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা এক কাজ করেন, আপনাদের মেলিং অ্যাড্রেস গুলো একটু এখানে দেন চ্যাট বক্সে, আপনাদেরকে আমি ডিজাইনটা মেল করবো এখন। সবাই চ্যাট বক্সে সবাই মেলটা দেন, আমি আপনাদেরকে এই মাত্র ডিজাইন করলাম, ডিজাইনটা কি মেল করবো। আর খেয়াল রাখতে হবে, আমরা একটা মেল লিখে আর একটা মেল লিখবো, অবশ্যই 2 মেলের মাঝখানে কমা ইউজ করতে হবে, ঠিক আছে? কমা ইউজ না করলে
তারা এটা কাউন্ট করবে না। একটা মিল লিখে আর একটা মিল লেখার আগে মাঝখানে কি হবে, কমা হবে। আর টেস্ট ইমেলের ক্ষেত্রে বেশি ইমেল ওরা নেবে না, মানে টেস্টিং পারপোজ ওরা কম মেল নেবে। আপনি যদি টেস্ট মেল যদি 5,000 মেল দিয়ে দেন যে 5,000 মেল টেস্ট করবো, তখন হবে না। টেস্টিং মেলে সর্বোচ্চ 10টা এর মধ্যে রাখতে হবে। সাকিব শাহজাদা আবুল জালাল, আমি আপাতত 5টা নিচ্ছি, বাকিগুলো একটু পরে দেখিয়ে নিচ্ছি আবার, কারণ ওয়ান টাইমে বাকি সব মেল টেস্টিং এ দিবে না। 4-5টা নিলাম। বাবু ভাট মতো নিচ্ছি, বাবু ভাট পর কে আছেন, আহমেদ, আহসান, সাকিব, 3জনেরটা আছে, তাদেরকে দিচ্ছি আমি। একটু 5টাকে দিয়ে নেই। সবাই মেল পাইছেন? দেখেন তো মেলটা চেক করে, মেল চেক করে জানান সব ঠিকঠাক আছে কিনা। দেখেন এমন কেউ আছেন মেল পান নাই? মেলটা কি ইনবক্সে গিয়েছে না স্ট্রিমে গেছে? দেখেন তো। কাস্টমাইজ, আচ্ছা, ওটা আপনি তাহলে আপনার ফাংশন চেঞ্জ করছেন। প্রমোশনে, প্রমোশনে গেছে, হ্যাঁ। তো এই হচ্ছে কি আমাদের মেল ক্যাম্পেনের, হ্যাঁ হ্যাঁ প্রমোশনে। তো এই হচ্ছে কি আমাদের কি মানে মেল টেম্পের মাধ্যমে ইমেল টেম্পলেট ডিজাইন করা। আর এটা কিন্তু সেন্ডিং না, সেন্ড করলাম না, এটা কিন্তু সেন্ডিং প্রসেস না, জাস্ট টেস্টিং পারপোজ। আর সেন্ডিং পারপোজ অন্য একটা, এটা আমরা আগামী কাছে দেখবো। জি। এখন আচ্ছা, আপনাদের শাহিম ভাইয়ের পরীক্ষা বাকি আছে সম্ভবত মাইক্রো ওয়ার্কারে। শাহিম ভাই পরীক্ষা দিয়েছেন মাইক্রো ওয়ার্কারে? শুনতে পাচ্ছেন শেখ শামীম? মাইক্রো ওয়ার্কার পরীক্ষা দিয়েছেন আপনার অ্যাকাউন্টের? আপনি আসেন আর পরীক্ষা শেষ করে দেয় আমরা আজকে। সবাই ভাই একটু সাহায্য করবেন পরীক্ষা দেওয়ার জন্য। আমাকে না, এই যে সেখানে স্ক্রিন শেয়ার করেন, সবার পরীক্ষা দেন।
আচ্ছা ঠিক আছে। আনসাবস্ক্রাইব, ওইটা আপনার অটো অ্যাড থাকবে, ওটা আপনাকে অ্যাড করতে হবে না ভাই, ওটা অটো অ্যাড থাকে, যদি আপনি চান যে আপনি কি রাখবেন না সেটা করতে পারেন, কিন্তু অটো অটো থাকবে। ওটা আপনার অটো মানে দেওয়াই থাকবে, যে আপনি চান যে রাখবেন না সেটা করতে পারেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা ছিল না এটা? নিচের দিকে যান, স্ক্রিন শেয়ারিং আসেন তো একজন, বাবু ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। সাকিব ভাই আসেন তো, সাকিব ভাই আসেন, সাকিব ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। আপনি দেখান এখন টেম্পারেচারটা কিভাবে ডিজাইন করতে হয়। এটা বলা হয় হচ্ছে ইমেল মার্কেটিং। ওয়ালাইকুম আসসালাম, মোস্তাক ভাই ভালো আছেন? সমস্যা নেই, আপনি ক্লাস ভিডিও দেখে নিয়েন, আপনার টিমমেটরা আছে তাদের হেল্প নিয়ে নিয়েন। সাকিব ভাই আপনি এখন রোদ থেকে দেখেন একটা, সবাই দেখবে আবার। সরি বুঝি নেই। ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, হাসান ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি সেখানে আসেন, সমস্যা নেই, সমস্যা হবে না, আপনি আসেন। বাকি সবাই নাজমুল সাকিব ভাইয়ের স্ক্রিনটা পিন করে নেন, তাহলে তার স্ক্রিনটা দেখতে পারবেন আপনারা। আমি ভাইয়ের প্রবলেমটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? বাকি সবাই নাজমুল সাকিব ভাইয়ের স্ক্রিনটা পিন করে নিন, তাহলে স্ক্রিন বড় হয়ে যাবে। আমি সাকিব ভাইয়ের প্রবলেমটা সলভ করে দিচ্ছি। সাকিব ভাই আসেন, আপনার মেলিং প্রবলেমটা সলভ করে দিচ্ছি আমি এখনই। জি। বাকি সবাই যারা আছেন তারা সাকিব ভাইয়ের পিন স্ক্রিনটা পিন করে রাখেন। সাকিব ভাই, হাসান ভাই দেখেন। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি আপনার, প্রবলেমটা দেখান, প্রবলেম কোথায় আপনার? আপনার এখানে আপনার কি সমস্যা, মানে গ্রিং আসে এটা সমস্যা? এটা তো ড্রাইভ লিঙ্ক না, আপনি ভুল ড্রাইভ লিঙ্কে আছেন। meet.google.com ড্রাইভ লিঙ্ক হবে কেন? আপনি ভুল জায়গায় আছেন, আপনি লিঙ্কটা আবার নেন। আপনার লিঙ্কটাই ভুল আছে ভাইয়া, আপনি লিঙ্কটা ভুল নিয়েছেন। এটা কোয়েল যাচ্ছে না, এটা তো লিঙ্ক না ভাই, এটা তো লিঙ্ক না। হ্যাঁ,
কেউ একজন আপনাদের ক্লাস কন্টেন্ট লিঙ্কটা ড্রাইভে দেন তো, চ্যাট বক্সে দেন তো ক্লাস কন্টেন্ট লিঙ্কটা। ভাই লিঙ্কটা সেভ করে রাখেন ভাই, এইভাবে তো আসলে হয় না। ওই লিঙ্ক তো পান না আপনি, এটা ড্রাইভ লিঙ্ক না। ওই লিঙ্ক দেখান তো লিঙ্কটা, ক্লাস কন্টেন্ট লিঙ্ক আপনার কাছে আছে? বলছি ক্লাস কন্টেন্ট লিঙ্ক আছে, দেখান তো দেখি। বাকি সবাই সাকিব ভাইয়ের স্ক্রিনটা পিন করেন, পিন করলে বড় দেখা যাবে। ইউ আর অফলাইন, হাসান মাহমুদ বলছে। জি, সে লিঙ্কটা কই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাস 15-তে আসেন। হাসান ভাই আপনার কি আইডিএম আছে? ডাউনলোড এনে ক্লিক করেন, ডাউনলোড এনিওয়ে, ক্লিক করেন ডাউনলোড এনিওয়ে। আপনার কি আইডিএম আছে? আইডিএমটা হলো সবথেকে বেস্ট হয়। এইভাবে ডাউনলোড করতে গেলে নেট প্রবলেমের কারণে হয় না। ডাউনলোড তো হচ্ছে মেবি, যে ওয়েটিং ফর, হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে ফাইল। আপনার নেটওয়ার্ক একটু, নেটওয়ার্ক দুর্বল ছিল তো অনেক, যার কারণে হয়নি। ঠিক আছে, স্পেশাল বন্ধ করে দেন সাকিব হাসান ভাই। সাকিব ভাই কি বললেন বুঝিনি আপনার কথাটা, আপনি কি কি চাইলেন? আচ্ছা এখানে আসেন, ক্লিক করেন সেকশনটাকে। হ্যাঁ এখন দেখেন ডান দিকে লেখা স্টাইল, স্টাইলে আসেন। স্টাইল ট্যাবে দেখেন নিচের দিকে লেখা আছে বর্ডার, নিচের দিকে আসেন একটু। বর্ডার কি নাই এখানে? আচ্ছা সেটিং আসেন, সেটিং এ আসেন, সেটিং এ। আচ্ছা এটাও নাই না, দেখি টেক্সট আইকন। আচ্ছা টেক্সট আইকন তো বা সেটাই হয় না আপনার, টেক্সটের তো বরফ থাকে না। টেক্সটে বলার কি হবে? টেক্সট তো তোমার হবে না, আপনি চাইলে কি করতে পারেন, নিচে একটা লাইন করতে পারেন, আন্ডারলাইন যাকে বলে, আন্ডারলাইন এটা করতে পারেন। কন্টেন্টে আসেন, কন্টেন্টে শুধু লেখাটা মার্ক করে আন্ডারলাইন দিতে পারেন। অথবা এক কাজ করতে পারেন, যেটা কেমন যে আপনি দুইটার মাঝখানে একটা বর্ডার দিবেন, তো সেক্ষেত্রে ব্লকে আসতে হবে। টেক্সটের তো কোনো হয় না, এভাবে হাইলাইট হয় না, ইমেজেস হয়, ভিডিও হয়, তারপর হচ্ছে আপনার ব্লকে হয়, প্রোডাক্টের ক্ষেত্রে হয়, টেক্সটে হয় না।
ওই দেখেন কন্টেন্ট ট্যাবে লেখা আছে সেল প্রোডাক্ট ফুল পিএনজি, তাই না? রিপ্লেস ক্লিক করবেন, প্রোডাক্ট আপলোড অপশন পাবেন। আর যদি এক্সিস্টিং থেকে থাকে আপনি এক্সিস্টিংটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ছবিটাকে মার্ক করেন, এভাবে না, ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন। ইম্পোর্ট এ ফাইল ফ্রম ইউআরএল, হ্যাঁ এটা করা যাবে। ইম্পোর্ট অপশন এটা, হ্যাঁ দেখেন তো, আচ্ছা এটা দেখে নেই আমি। হ্যাঁ এটা করতে পারবেন তাহলে। লিঙ্কটা আপনি ভালো থাকলে করতে পারবেন এখান থেকে। জি শুনছি, বলেন। হ্যাঁ পরীক্ষা দেওয়া যাবে, আসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন। স্ক্রিনটা প্রিন্ট করে নেন, স্ক্রিনটা প্রিন্ট করে নেন।
শাহিম ভাই নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, ক্লিক করেন। আর নিচের দিকে এসে নেক্সটে ক্লিক করবেন। জি, নেক্সটে ক্লিক করেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। আবারও সেম ভাবে নিচের দিকে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। জি, নেক্সটে ক্লিক করেন আবার। একের 4 দেন, 2 এর 2। হ্যাঁ, 3 এর 3। নেক্সটে ক্লিক করেন। দেয়ার ইজ সো মাচ গোর ইন মাল্টি গোর ইজ ইন গোর অর্থ কি দেখেন তো। গোর অর্থ হচ্ছে জমাট জমাট বাঁধা রক্ত অর্থ। তাহলে কি হবে? ব্লাড শেড। রক্তপাত, ব্লাড শেড অর্থ। দেখেন তো কোনটা হবে। সবাই একটু হেল্প করেন তো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো। জি, আলহামদুলিল্লাহ চলছে ভালোই। শিক্ষার্থীরা শিখছে, প্র্যাকটিস করছে, হোমওয়ার্ক দিচ্ছে। জি, এবার হচ্ছে 13 জন রেগুলার। তো তার মধ্যে অসুস্থতা 2 জন আপনার করোনা ভাইরাস পজিটিভ। 8 জন হচ্ছে আপনার জব করে, তারা এখান থেকে আসতে পারছেন না, এগুলো সমস্যা। নাজু সাকিব ভাই, কাইন্ডলি ভাইকে একটু হেল্প করেন। হাসান ভাই একটু হেল্প করেন ভাইকে এটা বলতে। 1 এর 4 হবে, এটা 1 এর 4 দেন, তারপর 2 এর দিকে আসেন। হ্যালো ভাই। জি ভাই, বলছেন একটু দেবেন, ড্রাইভ লিঙ্ক দেবেন বলছিলেন, একটু ভিডিও আপলোড দেওয়ার জন্য নাকি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। জি ভাই ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শাহিম ভাই দুঃখিত, ফোন আসছিল তো অফিসিয়াল ভাবে, তো এই জন্য আর কি লিখেছিলাম আমি। তো 1 এর হচ্ছে যেটা ছিল আমাদের জমাট জমাট বাঁধা রক্ত, ওটা কি 1 এর 4 হবে? ডিকশনারিটা দেখেন একটু, আমি ওয়েট। CH CH এ ওয়েট বিশৃঙ্খলা। না, 1 এর 4 তো হবে না। 4 হবে না ভাইয়া। ওটা ব্লাড শেড দেন, 2 নাম্বারটা দেন। সেটা কি সিনোনিম বলছে না, বিপরীত শব্দ। হ্যাঁ, এটা ঠিক আছে, 1 এর 2 হবে। He that appeared toward us lately as so thing we should talk to him. 2 এর 4 হবে কিভাবে?
কাজ শেষ হলে নেক্সটে যান। তিনটা দিচ্ছেন না? হ্যাঁ, নেক্সটে যান। নেক্সটে আসেন শামিম ভাই। আচ্ছা, এ বোর্ড রাইটার নেক্সট। হ্যালো। জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সরেট হবে, সরেট দেন। প্রিভিয়াস। হ্যাঁ হ্যাঁ। শাহিন ভাই খেয়াল করেন তো কয় টাইম আছে, দেখেন তো সময় কত আছে আপনার। 220। সমস্যা না, অনেক সময় আছে।
ওর তো হয়ে গেছে পরীক্ষা, শাহিন ভাই পরীক্ষা হয়ে গেছে আপনার, পাশ করে গেছেন। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ক্লিন আপনার, সমস্যা নাই কোনো। পরীক্ষা শেষ আপনার, আর পরীক্ষা দেওয়া লাগবে না, আপনি এখন জব পেজে আসবেন, জব পেজে এসে জব করতে পারবেন, ঠিক আছে? আর জব করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা পেজে যে জব গুলো আছে ভালো করে পড়বেন, তারপর জব গুলো করবেন। ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে নক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আপনার ক্লাসমেট আছে নক করবেন, স্যারকে নক করবেন, অবশ্যই কারণ আপনাকে হেল্প করবেই। শেয়ার করেন তো কেউ একজন যেটা লিখটা।